মল্লারপুরে ইফকোর ন্যানো প্রসার অভিযান। বুধবার মল্লারপুরের মথুরাপুর মোড়ে ইফকোর উদ্যোগে ও মল্লারপুর নৈশুভর তত্ত্বাবধানে 150 জনের অধিক এলাকার কৃষক ভাইদের নিয়ে ন্যানো সার প্রসার অভিযান নামে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। ইফকো ন্যানো মডেল ভিলেজ প্রজেক্টের অন্তর্গত চাষি ভাইদের ন্যানো প্রযুক্তি ও ড্রোন প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফকোর রাজ্য বিপণন প্রবন্ধক ডক্টর প্রকাশ দত্ত, রামপুরহাট সাব ডিভিশনের কৃষি অধিকর্তা প্রীতেশ দাস, ব্লকের কৃষি অধিকর্তা অর্জুন মণ্ডল, ইফকো বীরভূমের ফিল্ড অফিসার সুশান্ত ব্যানার্জি এবং মল্লারপুর নৈশুভার কৃষি উৎপাদক গোষ্ঠীর কর্ণধার সাধন সিনহা। ডক্টর প্রকাশ দত্ত রাসায়নিক সারের ব্যবহারের কুফল সম্পর্কে বলেন এবং পরিবর্তে ন্যানো সার ব্যবহারের জন্য পরামর্শ দেন। ইফকোর পক্ষ থেকে এলাকার 4টি গ্রামের 8 জন প্রগতিশীল কৃষক ভাইদের সংবর্ধনা দেওয়া হয়। স্প্রে মেশিন নিয়ে আসা 50 জন এলাকার স্থানীয় চাষি ভাইরা অনুষ্ঠানের পরে ন্যানো ইউরো ও ন্যানো ডিএপি তাদের জমিতে প্রয়োগ করেন। এছাড়াও এলাকার 5 বিঘে জমিতে 2টি কিষাণ ড্রোনের মাধ্যমে ন্যানো ডিএপি স্প্রে করা হয়। পরিশেষে উপস্থিত সকল চাষি ভাইদের হাতে ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি এর একটি করে কিট তুলে দেওয়া হয়। নেগেটিভ ধারণা না রাখি নতুনত্বর সঙ্গে চলার চেষ্টা করুন, দেখবেন দিনের শেষে জয় আপনাদেরই হবে। ইফকোর পক্ষ থেকে পুরো সহযোগিতা থাকবে আপনাদেরকে। আমরা যে কোনো ভাবে এই গ্রামগুলোর প্র্যাকটিক্যালি দেখবো, চোখে আমি যাতে নিজে প্রমাণ করতে পারি, আমি আমার আসার ইচ্ছে রইল। আপনাদের সঙ্গে আমি সহযোগিতা আছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ স্যারকে। হাওয়া হয়ে যাবে, থাকবে না। এই নতুন নতুন টেকনোলজি মাত্র 10 মিনিট সময়ে 10 লিটার জল দিয়ে 1 একর জমিতে স্প্রে করে 120 থেকে 140 লিটার জলের প্রয়োজন। বলছি এর অনেক ড্রব্যাক আছে, প্রবলেম প্রচুর এখন এসছে, কিন্তু এই প্রবলেমের জন্য টেকনোলজিটা নষ্ট হয়ে যাবে না। এটা যা যা ইমপ্রুভ করা গ্রহণ করা হয়েছে সেই হিসাবে আপনাদেরও একটা বাড়তি দায়িত্ব রয়েছে। বাড়তি দায়িত্ব এটাই যে প্রগতিশীল কৃষক হিসাবে আপনাদেরকেও এগিয়ে আসতে হবে, নতুন প্রযুক্তিকে আপনার জমিতে নিয়ে এসে পরে আরো 5টা মানুষকে। আপনার যে মূলত ড্রোন দিয়ে স্প্রে করছিলাম, আপনারা জানেন আমরা এই যে প্যান্ডেলটা করা হয়েছে তার পেছনেও চাষি ভাই, বীরভূম জেলার চাষি ভাইরা মূলত বর্ষার ধানের উপরই নির্ভরশীল। সেখানে মাত্র 2টো ড্রোন দিয়ে প্রত্যেকটা জমি কভার করা অনেকটা হলেও অসম্ভব, কিন্তু যখন একটা নতুন প্রযুক্তি, একটা নতুন, আমরা চাইছি যে ন্যানো সারটা যেন এই অঞ্চলের যে সমস্ত চাষি ভাইরা রয়েছে তাদের প্রত্যেকের জমিতেই যেন সারটা পড়ে। সে কারণের জন্যই আমরা যেটা চিন্তা ভাবনা নিয়েছি, এই অঞ্চলের সমস্ত চাষি ভাই, কোনো 5 জন 10 জন 20 জন নয়, এই অঞ্চলের সমস্ত চাষি ভাইদেরকেও আমি ড্রোন দিদিকে বলবো পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য। জোরে হাততালি সকলকে বলবো, হাততালির মাধ্যমে স্যার উৎসাহ জানানোর জন্য। এরপর আমরা বরণ করে নেব ইফকোর স্টেট মার্কেটিং ম্যানেজার ডক্টর প্রকাশ দত্ত মহাশয়কে। উনি সারা পশ্চিমবাংলার দায়িত্বে রয়েছে এবং স্যারের কাছে আমরাও কৃতজ্ঞ। স্যারের নিজস্ব কনফিডেন্স রয়েছে বলেই বীরভূম জেলার মল্লারপুরকে এই প্রজেক্টের মধ্যে স্যার আমাদেরকে সিলেক্ট করেছে। স্যারকে সেজন্য গ্রামে আমরা কৃষি নিয়ে 2-1টা নতুন কাজ করতে চাই। মল্লারপুরকে কেন্দ্র করি এর আশপাশের বেশ কয়েকটা গ্রাম নিয়ে আমরা এই কাজগুলো করব। সুশান্ত বলছে ভারতবর্ষে 201টা এরকমের জায়গায় এই প্রজেক্ট চলছে। পশ্চিমবঙ্গে চলছে 10টি জেলায়, 10টা গ্রামে চলছে, মানে 10টা জায়গায়। তার মধ্যে একটা হয়েছে বীরভূমের মল্লারপুর। এইখানে আমরা কি করতে চেয়েছি, আমরা করতে চেয়েছি রাসায়নিক সার যেগুলো আপনারা ব্যবহার করেন, ডিএপি, 10-26 ইউরিয়া, এইগুলোর অনেক ক্ষতিকর দিক আছে।
সেইগুলো আজকে আমরা এই আলোচনা যাব না করতে, কিন্তু জেনে রাখুন যে এই যে রাসায়নিকগুলো ব্যবহার করি এগুলো মাটির পক্ষে ক্ষতিকর, আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, আবার দিন দিন বাড়ছে। কেন বাড়ছে তারও প্রচুর কারণ আছে। যেহেতু আমাদের হাতে প্রথম কথা কোনো বিকল্প নেই, আর রাসায়নিক সার খারাপ জিনিস এটা কৃষকরাও মানে, কিন্তু যদি